আসসালামু আলাইকুম। দেখুন, এআই ব্যবহার করে কি করলাম। আমার এই ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করছে ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের কিছু প্রোডাক্ট প্রয়োজন, যেটা হচ্ছে এই ওয়েবসাইটে নিতে বলছে। ধরুন আমি হচ্ছে ওমান্সের 12টা আইটেম এখান থেকে কপি করব। তো একটা ডেভেলপার আসলে কপি করতে গেলে অনেক সময় লাগে একটা একটা করে। সেক্ষেত্রে যে টুলসটা আমি বানাইছি সেটা হচ্ছে একটা এক্সটেনশন আর হচ্ছে একটা প্লাগইন, যেটা সমৃদ্ধভাবে কাজ করে। এখানে দেখেন, আমি ইতিমধ্যে অলরেডি কিছু ইম্পোর্ট করছি। তো এখন আমার ওয়েবসাইটে মোট হচ্ছে 12টা প্রোডাক্ট আছে। ঠিক আছে, 12টা প্রোডাক্ট আছে। তো আমি হচ্ছে আর 12টা আর একটা ওয়েবসাইট থেকে আনবো। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে প্রথমে দেখাই নি আপনাদেরকে। দেখেন, তো আমার হচ্ছে এই যে আমার একটা প্লাগইন যেটা আমি তৈরি করছি। তো এই প্লাগইন দিয়ে আসলে শুধুমাত্র একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটের আর প্রোডাক্ট স্থানান্তর করা যায়, এবং পাশাপাশি আপনার যে ওয়েবসাইটগুলো অ্যাক্সেস নেই সেইগুলো থেকেও আপনি প্রোডাক্ট আনতে পারবেন। তো এটা কীভাবে দেখাচ্ছি আমি। তো প্লাগইনের এই এক্সটেনশন সিঙ্ক না অপশনে আসলে প্রথমে এটা অন করতে হবে। এটা অন করে সেভ করবেন। সেভ করলে আপনার ইন পয়েন্ট ইউআরএল প্লাস হচ্ছে এপিআই টোকেন পাবেন একটা। তো এটা কপি করবেন, কপি করে চলে আসবেন হচ্ছে যে এক্সটেনশনটা আছে আমাদের। আমি আপনাকে দেখাই, এই যে আমাদের একটা এক্সটেনশন আমি তৈরি করছি। তো নিচের দিকে এসে এই যে ওয়ার্ডপ্রেস ইন পয়েন্ট ইউআরএল এবং এপিআই টোকেনটা ফিল করে সেভ করবেন। ঠিক আছে, তো আর একবার দেখে রাখেন, এখানে কিন্তু প্রোডাক্ট আছে 12টা। তো আমি একটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ দিয়ে এখন হচ্ছে চলে আসলাম আবার যেখান থেকে আমি কপি করব, ধরেন এইখান থেকে 12টা। এখানে আসার পরে আমি আপনাকে দেখাই। এখানে আছে ডলার। আমার ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু টাকা হিসেবে সেট আপ করা আছে, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমাদের এখানে টাকা দেখাবে, এটা জাস্ট ডলার। আমার ওইখানে যদি ডলার থাকে ডলার দেখাইতে, প্রাইসটা আর কি। তো আমি চলে আসলাম আমাদের প্লাগইনে, এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করে স্ক্যান যদি করি, আমি স্ক্যান করে 12টা প্রোডাক্ট পাইছে। দেখেন এই পেজটায় কিন্তু 12টা প্রোডাক্ট আছে। তো 12টা প্রোডাক্ট পাইছে। পাওয়ার পেজ এখানে না, আপনি প্রোডাক্টের লিস্টও দেখতে পারতেছেন, জেসন ডাটা দেখতে পারতেছেন। তো আমি যদি এখন সেন্ড ম্যানিফেস্ট ওয়ার্ড পেজে ক্লিক করি, ক্লিক করলে এটা হচ্ছে সামান্য একটু প্রসেস করবে, 20 থেকে 30 সেকেন্ড। আমরা একটু অপেক্ষা করি। তো প্রসেস করার পরে কি করবে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পুশ করে দিবে আপনার এই ইমেজ, তারপরে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস সব সহ। দেখেন রানিং হয়ে গেছে। রানিং হয়ে 12টার মধ্যে 12টাই কমপ্লিট হয়ে গেছে। ইম্পোর্ট সাকসেস। এখন যদি আমি আমার প্রোডাক্টের মধ্যে আসি এবং একটা রিফ্রেশ করি, একটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখেন কিন্তু এখানে 24টা প্রোডাক্ট হয়ে গেছে। এইগুলো নতুন আসছে। ঠিক আছে, এই নতুন আসছে। আমি একটু ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেই। এখানে হয়তো যে যে ওয়েবসাইট থেকে আনছে ওই ওয়েবসাইটে লারাভেল, তো এই জন্য হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ওরা 100% ডিটেক্ট করতে পারে না, এই জন্য হোম লিখে দিচ্ছে আর কি। তো আমি এডিট করে এটা জাস্ট হোম থেকে বাদ দিয়ে এটা ওমেন্সে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ওমেন্স। আচ্ছা, এখন আমাদের দেখেন 24টা প্রোডাক্ট আছে। তো আমি আরও কিছু কপি করব। সেটা হচ্ছে ধরেন আমি নিব তাজ ক্লোথিংয়ের হোম পেজে আসি। হোম পেজে এসে অ্যাক্টিভ নিউ অ্যারাইভেল। আচ্ছা, নিউ অ্যারাইভেলে ক্লিক করি। এখানে কিছু আছে নাকি জানি না। এখানে সম্ভবত ওই নর্মাল প্রোডাক্টগুলো, এই নতুনগুলো নিউ অ্যারাইভেল দেখায়। তো আমি একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আপনার হেড ওয়্যার দেখি হেড ওয়্যারের মধ্যে কি কি আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখানেও মনে হয় 12টা আছে। এদের আসলে লোডিংয়ের সমস্যা, এই জন্য লোড হয় না আর। তো আমি এই 12টাই নিব। দেখেন এখানে 12টা। আমাদের কিন্তু এই প্রোডাক্ট নাই। ঠিক আছে, ভালো করে দেখেন, নাই। আমি যদি একটু 200টা দেওয়া আছে লিমিট, তো দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট নাই। 12টা, 24টা প্রোডাক্ট আছে। তো আমি আবার হচ্ছে এক্সটেনশনে ক্লিক করি। ক্লিক করে হচ্ছে স্ক্যান পেজে ক্লিক করলাম। 12টা প্রোডাক্ট পাইছে। এটাও আমি সেন্ড টু ম্যানিফেস্ট করে দিলাম, ওয়ার্ড পেজে যাবে। এখন আর একটা ওপেন করি, অপেক্ষা করি। এখানে এটাও রানিং এবং এটা কমপ্লিট হয়ে গেছে।
ঠিক আছে, তো আমরা আবার যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রোডাক্টের মধ্যে গিয়ে একটা রিফ্রেশ করব, দেখেন হ্যাঁ চলে আসছে আপনার প্রোডাক্টগুলো, আরও 12টা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমি খুব দ্রুত একটা ওয়েবসাইট থেকে দামি প্রোডাক্ট কপি করে দিয়ে দেয় ইউজারদেরকে। ঠিক আছে, তো এভাবে আমাদের সময় অনেক সেভ করা যায়। তো আপনার যদি এরকম প্রয়োজন হয় অবশ্যই করবেন, নক করবেন, আমি ফ্রিতেই দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।